হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ শুরু করছি, ব্লগের সঙ্গে থাকুন। আজ আমার বাপের বাড়ি রান্না পুজো। আজ বারটা সোমবার, 17 সেপ্টেম্বর। আজ এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। রান্না পুজোর সবজি কাটা চলছে। আমাদের নিরামিষ রান্না পুজো, 13 রকম ভাজা, ভাত, পায়েস, ডাল এইসব হয়। তার জন্য 13 রকম সবজি কাটা চলছে। আমার দিদি সবজি কাটছে, আমরা দুই বোনে সবজি কাটছি। আমার মা রান্না করবে, যেহেতু আমার বাপের বাড়ি রান্না পুজো। আমরা দুই বোনে চলে এসেছি। দেখুন, যদিও এখন সবজি কাটা পুরো কমপ্লিট হয়নি, সবজি কাটা চলছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে, সবজিও কিছু কিছু হয়েছে। এবারে রান্না করতে আমার মা শুরু করে দিয়েছে। আমাদের রান্না পুজোতে প্রথম কলা ভাজতে হয়, তাই আমার মা প্রথম কলা দিয়ে শুরু করেছে। এদিকে দেখতেই পাচ্ছেন, এখানে পেঁপে, ওখানে আলু, নুন হলুদ মাখানো হয়ে রয়েছে, কলা সব রয়েছে। আমার মা এদিকে রান্না বসানোর আগে সিধে দিতে হয়। আমার মা উনুনের পাশে, গ্যাসের পাশে যাকে বলা হয়, সিধে দিয়েছে। পান, সুপারি, 1 টাকা, চাল, এদিকে ঘট বসানো হয়েছে, ধূপ প্রদীপ দিয়ে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। রান্না আমাদের হয়ে গেছে। রান্না পুজোর পরের দিন, যেটা পান্তা বলা হয়, সেই দিন ঠাকুরকে ভাত দিতে হয়। আমার মা ঠাকুরকে ভাত দিয়ে পুজো করছে। দেখুন, এটা যেহেতু মা মনসার পুজো, মা মনসার পান্তা বলা হয়, সেহেতু মা মনসাকে আগে পুজো করে নিচ্ছে। মা মনসাকে আগে দুধ, কলা, সন্দেশ সব কিছু খেতে দিচ্ছে, পুজো করে নিচ্ছে, হরি ঠাকুরকে পুজো করে নিচ্ছে। তারপর 13টা পাতায় খেতে দেয়া হবে ঠাকুরকে। বলা হয় 13টা পাতায় ঠাকুরকে খেতে দিতে হয়, আর 7 পুরুষকে খেতে দিতে হয়। সব কিছু মিলেমিশে এক অপূর্ব সুন্দর লাগে দেখতে। সুন্দর করে ঠাকুরকে খেতে দেয়া হয়, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কাদের কাদের বাড়িতে এই রকম রান্না পুজো আছে অবশ্যই জানাবেন। এখানে ঠাকুরকে আগে পুজো করে নেওয়া হচ্ছে ফুল দিয়ে। তারপরে ঠাকুরকে দুধ, কলা, সন্দেশ খেতে দেয়া হবে। দেখুন, পুজো হয়ে গেছে, ঠাকুরকে খেতেও দেয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এবার যেখানে পুজো রান্না করা হয়েছে সেই উনুনের পাশে ঠাকুরকে খেতে দিতে হয়, এইভাবেই নিয়ম ঠাকুরকে। এবার যেহেতু মা মনসার পুজো, মা মনসাকে পুজো করে নেওয়া হলো। এবার মা মনসাকে
উনুনকে সুন্দর করে সাজিয়ে সেখানে মা মনসাকে সেখানেও খেতে দেওয়া হয়। রান্না পুজোয় যা যা রান্না হয়, যেমন 13 রকম ভাজা, ডাল, পায়েস, নারকেল ছাই, ভাত, সব রকম ঠাকুরকে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিতে হয়। সেখানেই আমার মা খেতে দিচ্ছে। সুন্দর করে সাজিয়ে খেতে দেয়া হচ্ছে। ঠাকুরকে সমস্ত রকম সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর তারপর পুজো করা হবে। দেখুন, ঠাকুরকে সবাইকে একসাথে পাতায় খেতে দিলে কত সুন্দর লাগে দেখতে, কি ভালো না লাগে। তাই ভাবলাম এই ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও কাদের কাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই জানাবেন। ঠাকুরের যেগুলো আলাদা প্রথম ভাজা হয় সেগুলো নিয়ে মা বসেছে, ঠাকুরকে খেতে দিয়েছে। সেগুলো থেকেই ঠাকুরকে পুজো করা হচ্ছে। ঠাকুরকে খেতে দিয়ে পুজো করার পরে তারপর আমরা খাবো এবং বাড়িতে অনেকেই খেতে আসে। পুজো করা হয়ে এসেছে। এই ব্লগটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর নতুন আমাদের ঠাকুর দর্শনও আপনাদের করিয়ে দিই। মা ঠাকুরকে আগেই ভোগ জল দিয়েছে, ঠাকুরকে পুজো করে নিয়েছে। আমাদের ঠাকুর দর্শন করতে করতে আজ ব্লগটা এখানেই শেষ করছি।